হাদিসের মধ্যে এসছে আল্লাহ নবী এক সাহাবীকে বলছেন তিনবার যে ও ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতি, ওই সাহাবী হলো জান্নাতি। তো সাহাবাদের কাজ হলো কি, তারা দেখতেন যখন তাকে বলা হতো জান্নাতি, তারা তার কাছে যেতেন, তার আমলগুলো সব দেখতেন যে তার কি আমল আছে তাকে জান্নাতি ঘোষণা করা হলো। তো একজন সাহাবী তার দেখছেন কি ব্যাপার, কোনো আমল নেই, আমি নামাজ পড়ি সে নামাজ পড়ে, আমি রোজা করি সে রোজা করে, আমি তাহাজ্জুদ করি সে তো তাহাজ্জুদ করে, তাহলে কি এমন আমল আছে? তাকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ নবী যে বললেন আপনি জান্নাতি, আপনার কি আমল আছে? সে তখন বললেন যে আমার আমল হিসেবে কোনো কাজ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি একটা কাজ করি, আমি যখন বিছানাতে ঘুমে যাই, রাতের বেলা যখন বিছানায় শুয়ে পড়ি, আমি শোয়ার সময় বালিশে মাথা দেওয়ার আগে আমি আমার মুসলিম ভাই এবং বোন যারা আমার উপর বেয়াদবি করেছে, যারা আমাকে কটু কথা বলেছে, যারা আমাকে টর্চার করেছে, যারা আমাকে খোঁটা দিয়েছে, যারা আমার পিছনে গিবাদ গিল্লা করেছে, আমি কোনো কিছু মাথায় রাখি না, আমি সবাইকে মাফ করে দিই। 4 সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত। ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিনকে যে মানুষকে মাফ করে দেয়। ওয়াল কাযিমিন আল গাইজ, যে রাগ করে না। ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করে দেয়। ও সাহাবাদের কাজ ছিল তারা রাতের বেলা ঘুমানোর আগে সবাইকে মাফ করে দিতেন, কোনো কিছু মনে রাখতেন না। আর আমরা কি বালিশি মাথা দিয়ে চিন্তা করি কার কখন ক্ষতি করা যায়, ওর কখন জব্দ করা যায়, কাল সকালেই জব্দ করব, বালিশি মাথা দিয়ে ছক আঁটি চিন্তা করি। তাদের কাজ ছিল